দেখবো, আপনার কোনো সমস্যা হলে বলবেন, আমি পরীক্ষা বন্ধ করে দিব, আপনাকে আমি কোনো ব্যথা দিব না। ঠিক আছে, ও সবই আমাকে অনুমতি দিছে। প্রথমটা হলো আমি আলো ফেলবো, এই 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 আমি এই জায়গায় আলো ফেললাম, এই জায়গায় আলো ফেললাম, এই জায়গায় নোজ অ্যান্ড টিএনএস, নোজের এই যে ফ্রন্টাল সাইনাসে ফেললাম, এদিকে ফেললাম, এদিকে ফেললাম। আচ্ছা, যে কোনো জায়গায় ছোঁয়াছুঁয়ি করার আগে হাতটা উল্টাভাবে নিয়ে যাবা, এই অভ্যাসটা সবখানে রাখবা। এখন তুমি যে কোনো সার্জারিতে করো, গাইনিতে করো, কারণ ঘষাঘষি করার আগে টেম্পারেচার বাড়ানোর আগে টেম্পারেচারটা দেখে ফেলতে হয়। তাহলে আমি প্রথমে নর্মাল জায়গায় দেখলাম, তারপরে অ্যাবনর্মাল এক্সামিনিং জায়গাগুলো দেখলাম, আবার নর্মাল জায়গায় আসলাম, বাস হয়ে গেল। 1 2 3 4 5 6 হয়ে গেল, ভেরি ইজি। তারপরে হলো 1 2 3 4 5 6 আবার নর্মালি আসলাম, আমার কম্পারিজনটা হয়ে গেল, সুন্দর মতো হয়ে গেল। তারপরে আমি কি বলছি, 3 নাম্বার পয়েন্ট বলো, টেন্ডারনেস অফ প্যারানাসাল সাইনাসেস। এই দেখো, এইটা দেখো, আমি ফ্রন্টাল সাইনাসের নিচে, আইব্রোর নিচে করবো। 1 2 3 4 4 4 5 5 5 একটা সবগুলো দেখলাম। আমি প্রথমে ফ্রন্টাল সাইনাস দেখলাম, ব্রিজ অফ দ্য নোজ দেখলাম 3, এথমোইডাল রিজিওন, ল্যাটারাল ওয়াল অফ নোজ, ক্যানাইন ফোসা, এথমোইডাল রিজিওন, ল্যাটারাল ওয়াল অফ নোজ, ক্যানাইন ফোসা। তাহলে হলো 1 2 3 4 4 4 5 5 5। ঠিক আছে, এখন রিট্রাক্টিং দ্য টিপ অফ দ্য নোজ বাই লেফট থাম্ব, এভাবে করে নাকটা দেখে নিব। এই যে তার নাকের হাড়টা এইদিকে একটু বাঁ পাশে বাঁকা, আমি বুঝতেছি। আমাদের চেম্বারে ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা এভাবেই অনেক ডায়াগনোসিস করে ফেলি। এটা ডান হাতে দেখবা না, বাঁ হাতে দেখবা, এভাবে করে লেফট থাম্ব, ঠিক আছে। এখন আমি জিজ্ঞাসা করব, আপনার নাকে কোনো ব্যথা আছে নাকি? ব্যথা নাই, পেইন আছে কিনা। তারপর আমি এটা ধরবো, ধরে আমার ধরার কৌশল হলো আমি এভাবে চিমটি দিয়ে ধরি, তুললেই একবারে আমার পজিশন হয়ে যায়। ঠিক আছে, এটা এইভাবে, এটা একটা টানেল তৈরি করবে, এই টানেলটা দিয়ে আমি দেখবো। আমি কিন্তু এভাবে না, আমি এইভাবে দেখবো, এটা যে টানেলটা তৈরি করছে, তাই হলো আমার দৃষ্টিটা যেন এরকম থাকে। তাহলে আমার এটা ঢোকানোর কৌশল হলো, ঢোকানোর সময় টোটাল ক্লোজ, বের করার সময় সেমি ক্লোজ। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম, এখানে দিয়ে টোটাল ক্লোজ দিয়ে একটু ভিতরে দেখলাম, ভিতরটা ভালো করে দেখে নিলাম, বের করার আবার ঢোকানোর সময় পুরোটা দেখলাম, এদিকে দেখলাম, বের করলাম। এখন যদি আমার মনে হয় যে একটা হাইপারট্রফি টার্বিনেট আছে, তো সুমন সাগরদা শিখাইছে পারমিশন নাও। আসলে প্রবীণের সময় পারমিশন নিতে হয় না। ইফ দেয়ার ইজ এনি সোয়েলিং, জাস্ট লাইক যে ডিএনএস থাকলে তো একটা টার্বিনেট হাইপারট্রফি থাকে, তুমি ওইটাতে এটা ঢুকায়া, এটা তো প্রবীণের অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু তোমরা যেটা করতে হয়, এটা ঢুকায় একটু ছোঁয়া দিয়ে জিজ্ঞাসা করতে হয়, আমি যে ছোঁয়া দিচ্ছি আপনি টের পাচ্ছেন কি? রুগী বলে হ্যাঁ টের পাচ্ছি, ওকে, সেন্সিটিভিটিটাই, আর বাকিগুলো আমি বুঝে নিব। এইভাবে দিলাম, ভিতরে দিলাম, আমার টার্বিনেটটার মধ্যে এখানে দিয়ে ছোঁয়া দিয়ে, আপনি কি টের পাচ্ছেন? হ্যাঁ টের পাচ্ছেন। ঠিক আছে, টাচ করবো টার্বিনেটে, পিঙ্কিশ যে টার্বিনেটটা আছে, সে জাস্ট ওই টার্বিনেটে একটু হালকা করে টাচ করবো। একটু ঘোরো ওইদিকে দেখাই দিই এই দর্শকরা, এইখানে টাচ করবো। ঠিক আছে, ঠিক আছে, যারা এদিকে করছো, আচ্ছা যাই হোক, আচ্ছা টার্বিনেটটা কাজ করে। এর পরের পয়েন্ট কি? দুইটা প্যাটেন্সি টেস্ট। হ্যাঁ, ওটা তো হয়েছে, শেষ, এখন প্যাটেন্সি। আচ্ছা, প্যাটেন্সির ব্যাপারে এটা কথা হলো, এই যে তোমরা মাঝে মাঝে নাও এত মোটা তুলা, এটা হাতির নাকে ঢুকলেও নড়াচড়া, হ্যাঁ নিতে হবে এরকম ছোট্ট একটু তুলা, যেটা এই যে বাতাসে নড়ে। তাহলে আমি একটা নাক এই খামটা দিয়ে একটা নাক এইভাবে বন্ধ করে ধরবো, যেন আর একটা নাকের আমি এক্সক্লুসিভলি বাতাসের নড়াচড়াটা বুঝতে পারি। ঠিক আছে, লাইটটা থাকবে, নিঃশ্বাস নাও এবং ছাড়ো। হ্যাঁ, এই দেখো সুন্দর নড়ছে, তাই তো? একইভাবে আমি এই পাশে নাও এবং ছাড়ো, তার পাশে দুই পাশেই তার প্যাটার্ন, সেই রকম কোনো অবস্ট্রাকশন নাই। যদি এখানে তার পলিপ বা কিছু থাকতো, এই প্যাটেন্সি টেস্টে ইয়ে হতো।
এটা ওইভাবে নড়তো না, এটা দেখে বুঝি আমরা। 3 নাম্বার হলো এটাও করা যায়, এইরকম এনভায়রনমেন্টে করা যাবে না যদি এসি রুম বা একটু শীতকাল হয়, করলে এখানে দুইটা ফগিং হয়, তাও যোগ ছিল, এই দেখছো ডিসঅ্যাপিয়ার করে গেল। এটাকে বলে স্পেচুলা টেস্ট। স্পেচুলা টেস্ট। আমি এখানে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ো, ছাড়ছে, আমি এই যে দেখতেছি কোন দিকে, এই দেখো এটা কিন্তু আগে ডিসঅ্যাপিয়ার করছে, এটা পড়ো, তার মানে এর দিকে তার একটু হলেও অবস্ট্রাকশন আছে লেফট সাইডে। আমার নিঃশ্বাসটা ছাড়ো, দেখো এখানে আসছে, চলে যাচ্ছে, স্পেচুলা টেস্ট, ঠিক আছে। এবং এরপরে সেন্স অফ স্মেল। সেন্স অফ স্মেলটা আমি কি করব, যা থাকে তাই একটু ভান করবা, একটু আপনি চোখটা বন্ধ করে, হ্যাঁ দেখে ফেলছে তো আমিও জানি, ওই দিকে তো বারবার দেখি, তাও একটু ভান, আপনি একটু চোখটা বন্ধ করে শ্বাস নেন। বন্ধ করছে, কেমন বন্ধ? কিসের বন্ধ? আতুরে, ঠিক আছে, দরজা পাচ্ছে একটু সাইড, আতুরের মধ্যে না। প্যাসেঞ্জার যেগুলো টেবিলে থাকে, কিছু কিছু চালাকি থাকে, তো ওরা আবার শেষে তোমরা ভুল করলে ওরা আগায় দেয় যন্ত্রটা এখানে। আমরা শেষে জিজ্ঞাসা করি, কিরে পাস করবে না ফের? বল। ওরাও বোঝে, 3-4টা পরীক্ষা দেখলে প্যাসেঞ্জ বুঝে ফেলে যে তোমাদের কি অবস্থা, কাঁপাকাঁপি, ঘামাঘামি, মামা আসতো, ওরাও সান্ত্বনা দেয়। তারপরে আমার প্রেগন্যান্সি টেস্ট শেষ, এখন আমি বলবো স্যার আই ওয়ান্ট টু ডু পোস্টিরিয়র ডায়নোস্কোপি, এটা অবশ্যই অনুমতি নিবা, কারণ আমরা করতে ইউজুয়ালি বলি না। আচ্ছা আমি বলি অনেক সময়, ওকে তুমি আমাকে শো করো কিভাবে করতে হয়, ঠিক সেই ক্ষেত্রে তুমি এইটা নিবা, একটা টাং ডিপ্রেসর হাতে নিবা, আর হলো এইটা নিবা, নেওয়ার এই 3টা জিনিস হাতে নিবা, নিয়ে বলবা গ্যাস লাইটার নিয়ে বলবা স্যার প্রথমে আমি মিরর পার্টটা গরম করে আমি একটা গজ পিস দিয়ে মুছে গজ পিসটা রেখে দেবো। আচ্ছা তারপর যদি এক্সপ্লেন করবো যে আমি এটা দিয়ে আপনার গলায় পরীক্ষা করে দেখবো, এটা খুব বেশি গরম নয়, এভাবে দিব, এভাবে তাকে ফিল করাবো। তারপরে যেটা করবো তাকে এটা কিন্তু একটু অন্য, এটা টাংটাকে টাং ডিপ্রেসর দিয়ে করতে হয়, এটা ওই জন্য দেখতে হয়। দেখি একটু হা করো, বলো আচ্ছা, নাক দিয়ে শ্বাস নাও, এভাবে করে ধরে তার ইউভুলা পার করে ভিতরে দিতে হয়, দিয়ে এইখান দিয়ে পিছনের অংশগুলা দেখতে হয়। কি কি অংশ দেখা যায়? posterior end of the nasal septum, posterior end of the superior and middle turbinates, তারপরে হলো দেখা যায় হলো fossa of Rosenmuller, opening of the eustachian tube, তারপর হলো roof of the nasopharynx, adenoids, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর এই অবস্থায় রেখে দিয়ে আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। তো তুমি তো এখন আসল কথা কয়েছো, আমি তো কানটা তোমার পরীক্ষা করতামই, ভালো হয়েছে। আমার এখন একটা এক্সকিউজ পাওয়া গেল যে ওর কানটা এক্সামিন করার।